সত্য কখনো চাপা থাকে না। আমি বলছি চিত্র জগতের সালমান শাহ আজ থেকে 35 বছর আগে সালমান শাহ মারা, কিন্তু এই ঘটনাটা বিস্তারিত ফাঁস হয়েছে সালমান শাহ আত্মহত্যা করে মারা গেছে। কিন্তু আজ 30 বছর পরে ঘটনাটা ফাঁস করছে সালমান শাহ কি ষড়যন্ত্র করে মারা হয়েছে। কিন্তু সালমান শাহকে ষড়যন্ত্র মারা হয়েছে, তার ভিতরে তার মধ্যে যে কজন আসামি আছে এবং তাদের মধ্যে প্রধান আসামি তার স্ত্রী সালমান শাহ প্রধান আসামি, এবং দ্বিতীয় 4 নম্বর আসামির মধ্যে হচ্ছে ডন ছিল সালমান শাহ একজন বিশ্বাসী বন্ধু। তাদের একসাথে ছবি এবং একসাথে এবং এটা নিয়ে যেমন আলোচনা এবং সমালোচনা হয়েছিল যে সালমান শাহ হত্যার 4 নম্বর আসামি ছিল ডন 4 নম্বর আসামি আসছিল, কিন্তু সে একজন বিশ্বাসী তার বন্ধু ছিল, কিন্তু তার বন্ধু কি হবে 4 নম্বর আসামি। কিন্তু এই কথাটা শুনে 9 নিউজের মধ্যে ডনে কি বললো তার কথাটা তাহলে আমি কি করতে পারি, তাই না? আমি মানে ইমোশনাল হয়ে গেলেই কি না হয়ে গেলে, কারণ আমার তো বন্ধু, আমি তো হারাইছি আমার হৃদয়ের একটা অর্ধেক অংশ তো সালমান। তো উনি যদি বিচার চেয়েছে ওনাকে আসতে বলেন বাংলাদেশে এসে, টিবিআই পুলিশ আর্মিদের কাউকে লাগবে না, ওনাকে আসতে বলবেন। প্রেস ক্লাবের সামনে বসবে একদিকে, আমরা বসবে একদিকে, সাংবাদিকরা বলবে একদিকে, জনগণ বলবে একদিকে, একদিন থাকবে ভিতর। এবার প্রশ্ন করেন, আমরা উত্তর দেব। এবং সালমান শাহর মা কি বললো তার মুখ থেকে, এবং সালমান শাহর কথা কি বললো, সালমান শাহর কথাগুলো একটু শুনুন। আমার ছেলেটা আমার পেট থেকে জন্ম হয়েছে এবং প্রতিদিনই সালমান আমার সাথে আছে, আমার দেহের সাথে আছে। তো এটা আমার বলার কিছু নাই। সে আমাকে মারা যাওয়ার 7 দিন আগে বলেছিল যে সে আমেরিকায় চলে যাবে, ওখান থেকে ফিল্ম পরিচালনা করবে, সে ফিল্ম করবে না, দেশে থাকবে না, এটা বলেছিল 7 দিন আগে। কিন্তু সেটা হয়নি, আল্লাহ বুঝে চান নাই। আর ফিল্ম কি রয়েছে, সালমান শাহ মারা গেছে দিনকে ফিল্ম ধ্বংস হয়ে গেছে। আমার বাবার হাতে ফিল্ম হয়েছিল, উদ্বোধন হয়েছিল, এবং সালমান শাহকে যেভাবে নিহত করা হয়েছে, তারপরে দেশবাসীর ছবি দেখার উৎসাহ কমে গেছে, উৎসাহ মিটে গেছে। ভালো মানুষ ফিল্মে বলতে ভালো পরিবার থেকে সালমান শাহ গিয়েছিল, তো আর কেউ আসবে না। তবে গাইস এখানে আসলে আমরা ভালো করে জানি না কি আসামি আর কে নির্দোষ। যারা যা করে ভালোর জন্য করে। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন ভাইরাল ভিডিওগুলো চ্যানেলে প্রতিনিয়ত পাবেন ইনশাআল্লাহ।